নমস্কার দর্শক বন্ধু। অনুষ্ঠান যারা দেখেন, দেখতে দেখতে অনেকেরই মনের মধ্যে একটা ইচ্ছে জাগে যে এত মানুষ ওনার কাছে গিয়ে ভালো আছেন, তাহলে আমি ভালো থাকছি না কেন? আমি কেন আমার স্বপ্নটাকে পূরণ করতে পারছি না? একবারও কি ভেবে দেখেছেন আপনি কি সঠিক লোকের কাছে গেছেন? যদি সঠিক লোকের কাছে না যান, যদি আপনার ন্যাটাল চার্টটা সঠিক বিচার না হয়, তাহলে আপনি সঠিক ফল পাবেন কি করে? যারা ভালো আছেন তাদের দেখে ঈর্ষা করে কোনো লাভ নেই। আপনাকেও সঠিক মানুষের কাছে আসতে হবে। আর সেই সঠিক মানুষটিই হচ্ছেন এসকে আবিদ, যিনি নবগ্রহ জেমসের কর্ণধার এবং একজন অ্যাস্ট্রোলজার। শুধু অ্যাস্ট্রোলজার না, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ কিংবা কলকাতার বুকে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার যদি হন এসকে আবিদ। যারা এসেছেন প্রত্যেকেই উপকৃত। এখনও যারা এসে পৌঁছতে পারেননি, যারা ভাবছেন যে অ্যাস্ট্রোলজির দ্বারাই বোধহয় আর কিছু হবে না, সেই অবিশ্বাসী মন নিয়ে একবার আসুন। আপনাকে বিশ্বাসীতে পরিণত করবেন যিনি, তিনি এসকে আবিদ। আসার জন্যে স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। আর আপনাদের প্রত্যেকের তরফ থেকে, এই অনুষ্ঠানের তরফ থেকে এবং আমার তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ ওনাকে। দাদা নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। দাদা, আমরা তো বিভিন্ন রাশি লগ্ন নিয়ে শুনছিলাম, একদম তা আজকে একটু যদি কন্যা রাশি কন্যা লগ্নর ব্যাপারে বলেন, নিশ্চয়। এর জন্য কোন গ্রহ ভালো আচ্ছা, এবং ভালো থাকলে কি রেজাল্ট হতে পারে? দেখো যেমন আমরা মিঠুন লগ্ন আর কন্যা লগ্নর অধিপতি কিন্তু বুধ। আচ্ছা। তো এই বুধের যারা জাতক বা জাতিকার আজকের দিনে দেখো বুধ প্রত্যেকটা দিন মানে ঘর চেঞ্জ করে। ঘর কিভাবে চেঞ্জ করে? ওরা 14 দিন অথবা 18 দিন অন্তর অন্তর বুধ কিন্তু ঘর চেঞ্জ করে। মানে একটা রাশির হ্যাঁ, থেকে আরেকটা একদম একটা রাশিতে। রাশি থেকে অন্য রাশির মধ্যে যায়। সেই বুধ কি হচ্ছে? বুধ হচ্ছে একটা ছোট প্ল্যানেট, একটা বাল্যক প্ল্যানেট। তো বুধ যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব দেয়। যেহেতু বাচ্চা দেখেন একটা বুধ যে প্ল্যানেটটা একটা ছোট প্ল্যানেট, সেই প্ল্যানেট অনুযায়ী সে কিন্তু রবির সঙ্গে বসলে খুব ভালো প্রভাব দেয়। এবং কন্যা লগ্ন কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা তারা প্রচণ্ড ইমোশনাল হয়। তারা চট করে মানুষকে বিশ্বাস করে ফেলে। কেন দেখো কন্যা লগ্নর যে সিম্বল মেল আর ফিমেল দুটো মিক্স থাকে। হ্যাঁ। তার তথ্যটা যদি আমরা দেখবো তা আমরা পিতৃতত্ত্বর মধ্যে পাই। পিতৃতত্ত্ব মানে মাটি। তাহলে দেখো একটা মাটির মধ্যে আমরা ভগবানও বানাই এবং মাটি থেকে সেই মাটি থেকে অনেকে শয়তানও বানায়। তো বুধের যারা জাতক বা জাতিকারা যাদের কর্মক্ষেত্রে দেখি আমি বেশিরভাগ টেকনিক্যাল লাইন থেকে তারা যুক্ত হয়। ব্যাংকিং সেক্টর বলো, আইটি সেক্টর বলো অথবা এডুকেশন লাইন সব থেকে বেটার। আর কন্যা রাশির 2024 থেকে খুব খারাপ সময় ছিল, যেহেতু কন্যা রাশির ঘরে কেতু বসেছিল। এখন কেতু বসে আছে কোথায়? কেতু বসে আছে সিংহ রাশির ঘরে। ঘর পুরো চেঞ্জ করেছে একদম। এই মে মাস 20 তারিখে কিন্তু কন্যা রাশি থেকে কেতু চলে গেছে সিংহ রাশির ঘরে। তো যাদের কন্যা রাশি বা মিঠুন রাশি বা কন্যা লগ্ন বা মিঠুন লগ্ন তাদের ক্ষেত্রে খুব ভালো প্রভাব দেবে, যেহেতু বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেট মানি। তো আজকের দিনে বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে, খুব ভালো প্রভাব দেবে যাদের কন্যা লগ্ন অথবা মিঠুন লগ্ন। কর্মক্ষেত্রে আমরা বললামই আপনাকে। আর যাদের কন্যা লগ্ন বা মিঠুন লগ্ন তাদের পঞ্চম স্থান থেকে আমরা অ্যাকচুয়ালি এডুকেশন, সন্তান এবং ভালোবাসা দেখি। তাদের কিন্তু শনির ঘর। তাদের বেশিরভাগ আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা হলে বেটার হবে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের জন্য এডুকেশনের জন্য সায়েন্স সব থেকে বেস্ট হবে। সায়েন্সের মধ্যে ধরো টেকনিক্যাল কম্পিউটার সায়েন্স বলো বা মেডিকেল সায়েন্স। যদি বুধ রবির সঙ্গে যুক্ত হলে তখন আমরা মেডিকেল সায়েন্স খুব ভালো পাই। যদি বুধ শনির সঙ্গে বসলে তখন আমরা পুরোটা একদম পুরো টেকনিক্যাল লাইন মানে কম্পিউটার সায়েন্স হলে খুব বেটার হয়। এবারে লগ্নর দ্বিতীয় স্থান যেটা 2 নম্বর ঘর, সেটা কিন্তু আমরা কোন ঘর পাচ্ছি? সেটা আমরা তুলা রাশির ঘর পাচ্ছি। তাহলে লগ্নকে যেহেতু আমরা তনুভাব বলি, তার দ্বিতীয় স্থান যেটা তুলা রাশির ঘর, 2 নম্বর ঘর থেকে আমাদের পরিবার, ফাইন্যান্স, অরেল। 2 নম্বর ঘরে আবার তরুণদা কারোর যদি রাহু বা কেতু বসে গেলে তাদের কর্মক্ষেত্রে বলেন
তাদের সব কাজে, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে বন্ডিং ভালো হয় না, তারা আবার রেগে গেলে তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। আমি বেশিরভাগ জন্মছকে দেখেছি। 2 নম্বর ঘরে কারোর যদি ভালো কোনো প্ল্যানেট বসে থাকলে তাদের কর্মক্ষেত্রে ভালো। আবার 3য় স্থান থেকেও আমরা কর্ম দেখি। তার 3য় স্থানে যদি আমরা গেলে তাহলে আমরা মঙ্গলের ঘর পাই, যেটা বৃশ্চিক রাশির ঘর। কন্যা রাশির ঘর থেকে 3য় স্থান আমরা বৃশ্চিক রাশির ঘর, মঙ্গলের ঘর। মঙ্গলের ঘরে যদি কারোর রাহু বসে গেলে সেই সময় কিন্তু দুর্ঘটনার যোগ তৈরি করে। 4th হাউসে যদি গেলে তাহলে আমরা ধনু রাশির ঘর পাই, বৃহস্পতির ঘর পাই। বৃহস্পতি অর্থাৎ আজকের সময় ও কিন্তু বুধের ঘরে বসে আছে, যেটা খুব ভালো প্রভাব দেবে। বুধ আবার তুলা রাশি বা বৃষ রাশির ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়, তাদের কর্মক্ষেত্রে খুব ভালো প্রভাব দেয়। বুধ আবার কর্কট রাশির ঘরে বসলে তাদের জন্মস্থান থেকে কর্মস্থান অলমোস্ট বাইরে। আমরা বেশিরভাগ দেখি তারা ভালো একটা সায়েন্টিস্ট হতে পারে। বুধ রবির সঙ্গে যুক্ত হলে অনেকেই সরকারি চাকরি নিয়ে আলোচনা, কি স্যার আমার সরকারি চাকরি হবে কি হবে, তখন আমরা লগ্নপতিকে দেখি, তার লগ্ন থেকে যেমন আমরা মেষ লগ্নর ঘরটা দেখি, সিংহ লগ্ন দেখি বা ধনু লগ্ন, সেখানে আবার 10ম স্থান দেখি এবং লগ্নকে দেখি। সেই লগ্ন অনুযায়ী সেই প্ল্যানেটকে দেখি, সেই দশা দেখি, সেই গোচর অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কি কোন সময় একটা মানুষ কত ভালো প্রভাব পাবে, রেজাল্টটা পাবে। হ্যাঁ, বেশিরভাগ আমরা দেখো কেরিয়ার আমরা পাই, রবির দশায় খুব ভালো কেরিয়ার পাই, আবার শনির দশায়ও ভালো কেরিয়ার পাই। রাহুর দশায় আমরা ইনকাম করি কিন্তু ইনকামটা আমরা রাখতে পারি না, আমাদের খরচা হয়ে যায়, মানে বাজে মাসে আয় থেকে আয় ব্যয় বেশি একদম হবে। খরচা হবেই হবে। দেখো রাহুর সঙ্গে বুধ যদি যুক্ত হলে তাকে আমরা নাশ দোষ বলি, সেটা খুবই খারাপ। কেতু যুক্ত হলে পিতৃক দোষ বলা যায় ওকে। রবির সঙ্গে কেতু যুক্ত হলে পিতৃক দোষ, এটা কিন্তু খুব খারাপ। বুধ আবার শুক্রর সঙ্গে বসে থাকলে খুব ভালো প্রভাব দেয়, তাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলা যায়। সেইগুলো আমাদেরকে দেখতে হয়। তো তারা বুধের জাতক বা জাতিকারা তারা চট করে ডিসিশন চেঞ্জ করে নেয়, তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা পড়ে, চাকরি নিয়ে নানা রকমের সমস্যা আছে, আর ডিসিশন তারা জীবনে পারফেক্ট নিতে পারে না, তারা সবসময় ভুল পথে চলে, তারা খারাপ পথের মধ্যে চলে, তাদের ডিসিশন নিয়ে তাদের আবার প্রচণ্ড নার্ভের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, হেলথ ওয়াইজ সমস্যা সবসময় থাকে। এটা আমি জন্মছকের মধ্যে প্রচুর দেখেছি, প্রচুর জন্মছকের মধ্যে দেখেছি। দর্শক বন্ধু যারা অনুষ্ঠানটা দেখছিলেন ওনাদের বলবো, আপনাদের ছকে এরকম কিছু আছে কি, বা আপনার সন্তানের ছকে এরকম কিছু আছে কি? যদি থাকে তাহলে এখনই সময় আছে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্যে। আর বের করে আনার জন্য কি করতে হবে? ছোট্ট একটা কাজ, হাতের মোবাইলটা হাতে তুলে নিন, স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে এসকে আবিদ ভাইকে বুকিং করে একবার আসুন। আপনি, আপনার পরিবার, আপনার সন্তান প্রত্যেকেই সারা জীবনের জন্যে ভালো থাকবেন আর ভালো রাখবেন এসকে আবিদ, এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করব। দাদাকে বিদায় জানাবো আপনাদেরও। আর প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। যিনি সবথেকে বেশি শেয়ার করবেন, করে স্ক্রিনশটটা পাঠাবেন, তার জন্য কিন্তু পুরস্কার রয়েছে। নমস্কার। নমস্কার দর্শক।